বিকেলের জলখাবারে বা রাতের ডিনারে এরকম কচুরি আর আলুর দম হলে কার না ভালো লাগে। খুবই কম সময় ও কম উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবার এটা নিশ্চয়ই খেতে ভালো লাগবে। আর তারই সাথে রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ফিশ কচুরি বা মাছের কচুরি, তার সাথে একটা আলুর দমের। তাহলে এই মাছের কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 8 পিস কাতলা মাছ, যেটা ওজনে 700 গ্রাম। পিসগুলো আশা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি এখানে কিন্তু পেটি নিয়ে নিয়েছি, কারণ এর মধ্যে কাঁটাটা কম হবে। বাট আপনারা চাইলে কিন্তু এখানে গাদার পিসও নিয়ে নিতে পারেন। এবার এই মাছগুলোকে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো গরম জলের মধ্যে, যেটা দেখুন আমি আগে থেকেই রেডি করে নিয়েছি। এবার একে একে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আর সবকটা মাছ এখানে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ নুন, আর তারই সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো যতক্ষণ না মাছটা পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। আর এই মাছটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, আমি এখানে আপনাদের কচুরির জন্য ময়দাটাকে মেখে দেখাচ্ছি। আর এই কচুরিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা, যার মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর তারই সাথে 1 চা চামচ গুঁড়ো চিনি। আর ময়ানের জন্য আমি এখানে দিয়ে দেবো 1 থেকে 1.5 চা চামচ সাদা তেল। ব্যাস, এবার এই সব কিছুকে ভালো করে আমাদের প্রথমে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু অবশ্যই এখানে আপনারা একেবারে দেবেন না, বারবারে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। আপনারা লুচির ডো যেভাবে রেডি করেন সেইভাবে এটাকে রেডি করে নেবেন। তাহলে ময়দাটা আমার এখানে কিন্তু পারফেক্টলি মাখা হয়ে গেল। আর এটা দেখে নিন কতটা সফট হয়েছে। আপনাদেরও কিন্তু এরকম সফট মেখে নিতে হবে। এটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর ময়দাটা মেখে নিতে নিতে মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। আর এতক্ষণে দেখুন মাছটা এখানে কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। তাই এটাকে তুলে নিয়ে রেখে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর মাছটা তুলে নেওয়ার পরে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেবো। ততক্ষণ আমি আপনাদের কচুরির জন্য আলুর দমটা বানিয়ে দেখাচ্ছি। আর আলুর দমটা বানানোর জন্য এখানে আপনারা একটা প্রথমে মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 4টে শুকনো লঙ্কা, 1 চা চামচ কালো গোলমরিচ, তারই সাথে 7টা থেকে 8টা এলাচ, 2 চা চামচ গোটা ধনে, তাছাড়াও লাগবে 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে, একটা ছোট দারচিনির টুকরো, আর তারই সাথে 6টা থেকে 7টা লবঙ্গ। এবার এটাকে ড্রাই রোস্ট করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর ফ্রাইং প্যানটা একবার ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো সব মশলাগুলো। ব্যাস, তারপর এটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিন। দেখতেই পাচ্ছেন মশলা থেকে কিন্তু বেশ ভালোভাবে ধোঁয়াটা ছেড়ে দিয়েছে, আর তার সাথে সাথে ফ্লেভারটা। ব্যাস, এটাকে আমি তুলে নিচ্ছি। তারপর একটা পাত্রে রেখে এটাকে ঠান্ডা করে পাউডার করে নেব। আর এখানে আলুর দমটা বানানোর জন্য আমি এখানে 5টা আলুকে ভালো করে বয়েল করে ছাড়িয়ে কেটে রেখেছি, যেটাকে ভাজার জন্য তেল দেখুন আমি আগে থেকেই গরম করে রেখেছি। আমি এখানে 150 মিলি সর্ষের তেল নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দেবো কেটে নেওয়া আলুগুলোকে। ভাজার সময় এর মধ্যে আপনারা অল্প একটু হলুদ আর নুন দিয়ে দিতে পারেন, তাতে দেখবেন এর কালারটা ভালোই আসে। আর আলুটা এখানে আমি খুব বেশি ভাজবো না। যখনই দেখবেন হালকা একটু কালার চলে এসছে তখন এটাকে তুলে নিন। এবার এই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো 2টো পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়ে। আর পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে আপনাদের একদম লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবেন এর স্বাদটা দারুণ আসবে।
আর পেঁয়াজটা যখনই দেখবেন এরকম ভালোভাবে ব্রাউন হয়ে গেছে তখন এখানে দিয়ে দিন আদা রসুন বাটা। আমি এখানে 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এটাকে ততক্ষণ মিশিয়ে নিন যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো কিছু মশলা। শুধু রঙের জন্য আপনাদের এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ হলুদ গুঁড়ো আর তারই সাথে 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর যখনই ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন টমেটো বাটা। আর টমেটোটা দেওয়ার পর এখানে আপনাদের ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর তারপর ঢাকা দিয়ে কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। মোটামুটি দেখবেন 7 থেকে 8 মিনিট লাগবে এর কাঁচা গন্ধটা একদম চলে যেতে। 7 থেকে 8 মিনিট ঢেকে কুক করে নেওয়ার পরে এর কাঁচা গন্ধটা দেখুন একদম চলে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পাউডার করে রাখা মশলাটা। তারই সাথে দিয়ে দেবো 2 চা চামচ চিনি টকটাকে ব্যালেন্স করার জন্য। আর তারপর দিয়ে দেবো 2 চা চামচ টক দই। ব্যাস তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন। দইটা দেওয়ার সময় ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। আর এই স্টেজে যদি নুনটা কম লাগে তাহলে একটু নুন এখানে অ্যাড করে দিতে পারেন। আর নুনটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা আলুটাও। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নেবো। এই আলুটা দেওয়ার পরে কিন্তু আপনারা সাথে সাথে এখানে জলটা অ্যাড করবেন না। মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে এটাকে ঢাকা দিয়ে কুক করে নিন। এবার 2 থেকে 3 মিনিট কুক করে নেওয়ার পরে আমি এর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে পারফেক্টলি কুক করার জন্য দিয়ে দিন এখানে সামান্য একটু জল। আর জল দেওয়ার পরে এটাকে 2 থেকে 3 মিনিট আরও একবার ভালো করে ফুটিয়ে নিন যাতে সব মশলার আলুটা একদম পারফেক্টলি কুক হয়ে যায়। এবার ফাইনালি এই ঢাকাটা তুলে নিলাম। দেখুন এটা কতটা পারফেক্টলি হয়েছে আর গ্রেভিটা দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। এবার ফাইনালি এটাকে আমি ফিনিশ করব অল্প একটু ধনেপাতা দিয়ে। আচ্ছা, এতক্ষণে কিন্তু মাছটা এখানে পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে, তাই এটাকে আমি কাঁটাটা বেছে নেব। আর যেহেতু এটা পেটির মাছ নিয়েছি তাই এটাকে বাছতে আপনাদের খুব বেশি অসুবিধা হবে না, খুব ইজিলি এটাকে আপনারা করে নিতে পারবেন। তাহলে মাছটা ছাড়ানো হয়ে গেল। এবার আমি এর পুরটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আর পুরটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যানকে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চা চামচ সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ গোটা জিরে, তারই সাথে 2 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। এবার এটাকে ভালো করে একবার ভেজে নিন। আর একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজকে কুচিয়ে ব্যবহার করলাম। আর তারই সাথে এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এই দুটোকে আমি ভালো করে ভেজে নেব। এরপর যখনই দেখবেন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন এখানে দিয়ে দিন 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো আর তারই সাথে দিয়ে দিন স্বাদ মতো নুন। তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে কাঁটা ছাড়িয়ে রাখা মাছগুলো। এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে লো করে ভালো করে এটাকে আপনারা মিশিয়ে নিন। এবার মাছের যে ময়েশ্চারটা আছে সেটাকে একটু কমিয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি অল্প একটু বেসন। তারপরে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। তারপর ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু ধনেপাতা দিয়ে। আচ্ছা, এবার ডোটা এতক্ষণে দেখুন পারফেক্টলি রেস্ট হয়ে গেছে আর আগের থেকে কতটা নরমও হয়ে গেছে। ব্যাস এবার এর মধ্যে থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব। আরেকটু এইভাবে ঘুরিয়ে নিয়ে এর মধ্যে আমি পুরটাকে ভালো করে ভরে নেব। খুব বেশি বড় লেচি করার দরকার নেই, এইভাবে বাটির মতো করে নিয়ে
ব্যাস, এবার এর মুখটাকে ভালো করে আপনাদের সিল করে নিতে হবে। ব্যাস, এবার এটাকে আমি আপনাদের বেলেও দেখাচ্ছি। আর বেলার জন্য এর মধ্যে আমি অল্প একটু ময়দা ভালোভাবে স্প্রিঙ্কেল করে নেব। আর বেলা হয়ে গেলেই ডাইরেক্টলি এটাকে আমি ফ্রাই করে নেব। আর ভাজার সময় এটাকে আপনাদের তেলে দেওয়ার পরে কিছুই করতে হবে না, আপনি দেখবেন এটা এইভাবে ভেসে উঠবে। তখন এটাকে হালকা এইভাবে প্রেস করুন, দেখুন একদম বলের মতো ফুলবে। পাল্টে নিয়ে অপর দিকটা ওই একইভাবে কুক করে নিন। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ভালোভাবে ফুলছে। আর যখনই দেখবেন একটু কালার এসে গেছে তখন এটাকে তুলে নিন। এবার এই একইভাবে আমি সবকটাই বানিয়ে নিচ্ছি। আশা করি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু একদম বলের মতো ফুলছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।